মেসেঞ্জারে কল আসা বন্ধ করবেন কিভাবে এই ভিডিওটি থেকে জানতে পারবেন। দেখুন, আপনাকে কেউ মেসেঞ্জারে কল দিয়ে বিরক্ত করলে আপনারা যে কাজটি করেন তাকে ব্লক করে দেন। কিন্তু এখন তাকে আর ব্লক করতে হবে না। এমন দুটি কাজ এই ভিডিওটিতে দেখাবো যার মাধ্যমে আপনার মেসেঞ্জারে কল করে আপনাকে আর বিরক্ত করবে না। আর এই কাজগুলো আপনার মেসেঞ্জারে অর্থাৎ আপনার মোবাইলে কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিতে থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। আপনার মেসেঞ্জারে কেউ বিরক্ত করলে এরকমভাবে আপনি কল বন্ধ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে আপনাদের ফোন সেটিংস ওপেন করে নেবেন। এখন এখান থেকে ফোনের সেটিংস ওপেন করে নিলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন, এটা ওপেন করবেন। ওপেন করলে একটু নিচে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট অপশন। আপনি এখন এখান থেকে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি যদি মোবাইল ডেটা ব্যবহার করেন, অর্থাৎ আপনি যদি ডেটা ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই উপরে দেখতে পাবেন ডেটা নেটওয়ার্ক। আপনি এখান থেকে ডেটা নেটওয়ার্ক এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে মেসেঞ্জারটি খুঁজে বের করবেন। বের করার পর এখানে দেখতে পাবেন আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ এখান থেকে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এই টিক চিহ্ন দুটো এখান থেকে অবশ্যই এখান থেকে উঠিয়ে দিবেন, আমি যেভাবে উঠিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ডান দিকে যে ওয়াইফাই সিগন্যাল আছে, ওয়াইফাই আছে, এই ওয়াইফাইটি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন মেসেঞ্জার আবারও দেখতে পাবেন। এখন মেসেঞ্জারের এই ডান পাশে যদি টিক চিহ্ন দেওয়া থাকে, জাস্ট কি করবেন, এই টিক চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করে যখন এই রেড কালার হয়ে যাবে তখন এরকমভাবে রেখে দেবেন। এখন এটা গেল প্রথম কাজ। আর এই সেটিংসটা যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি যে কাজটি করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। তাই আপনার দ্বিতীয় কাজটি করার জন্য সর্বপ্রথম এখান থেকে এই আপনাদের মেসেঞ্জার এটি ওপেন করে নেবেন। আপনাদের মেসেঞ্জার ওপেন করে নেওয়ার পর যে আপনাকে কল করে বেশি বিরক্ত করে সে তার আইডিটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। ধরুন এই প্রথমে এই আইডিটি আমাকে কল করে বিরক্ত করে, সেই প্রথম আইডিটি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। অর্থাৎ আপনাকে যে কল করে বিরক্ত করে তার আইডিটি ওপেন করে নেওয়ার পর উপরে আই বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আই বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। এখন এখান থেকে আপনি নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এই অপশনটি ওপেন করবেন। ওপেন করলে এখানে দেখতে পাবেন কল, তার ডান পাশে একটা এনেবল বাটন আছে, এটা আপনারা অফ করে দিবেন। অফ করার জন্য এই অফ বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে আনটিল আই চেঞ্জ ইট এই অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে যে কাজটি হবে, আপনাকে কল করে করে বিরক্ত হবে, আপনার কাছে কোনো নোটিফিকেশন যাবে না এবং আপনি তার কলও দেখতে পাবেন না যতক্ষণ না আপনি তার মেসেঞ্জারটি ওপেন করতেছেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু কল শুধু নয়, এখান থেকে মেসেজও বন্ধ করতে পারেন। যদি মেসেজ বন্ধ করেন তাহলে উপরের এই এনেবল বাটনটা একেবারে বন্ধ করে দিবেন। তাহলে দেখতে পাবেন এখান থেকে কল এবং মেসেজ সে করে করে আপনাকে বিরক্ত হয়ে যাবে, কিন্তু আপনার কাছে আসবে না, অর্থাৎ আপনার সামনে আসবেন না। যখনই আপনি মেসেঞ্জার ওপেন করবেন তখন দেখতে পাবেন, তার আগে কিন্তু আপনি দেখতে পাবেন না। তবে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।